নমস্কার, আমি প্রিয়াঙ্কা। পপুলার ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মেদিনীপুর স্টাইলে মাছের মাথা দিয়ে ডাল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করার জন্য আমি ডালটা এখানে মুসুর ডাল ব্যবহার করছি। মুসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জলের মধ্যে। এবারে দিয়ে দেব কুমড়োগুলো। কুমড়ো আর মুসুরির ডাল একসাথেই সিদ্ধ করে নেব। দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার একটু মিশিয়ে দেব। এবারে আমি ঢেকে দিয়ে ডাল আর কুমড়োটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। ডাল কুমড়ো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2টো তেজপাতা। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব কালো করে ভাজিনি। আমি এবার একটা পাত্রে তুলে নেব। এবার আমি মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। আমি সাদা তেলেই করব রান্নাটা। সাদা তেলটা দিয়ে দিয়েছি। এবার একটু গরম হয়ে যাক। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো সবগুলোই দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেব। এদিকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই এবারে দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দেব। নুনটা একটু খেয়াল করে দেবেন, কারণ যখন ডালটা সিদ্ধ করা হচ্ছিল তখন নুন দেওয়া হয়েছিল। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আদা রসুন আর জিরে একসঙ্গে বাটা। এবারে দিয়ে দেব টমেটো কুচি। এবার একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। মশলাটা যাতে নিচে না লেগে যায় তাই খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দেব, আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। এবারে খুব ভালোভাবে মশলার সাথে মাছের মাথাগুলো মিশিয়ে নেব। মাছের মাথার সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা ডাল আর কুমড়োটা দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নেব এবারে। আর একটু জল দিয়ে দেবো আমি এখানে। ডাল কুমড়ো যেহেতু আগে থাকতে সিদ্ধ করা ছিল, বেশি সময় লাগবে না, তাও আমি একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি একটু রান্না করে নেব। এবার একবার ঢাকনাটা খুলে দেখে নেব। ডালটা আমার হয়ে গেছে। এবার একটু গরম মশলা আর ভেজে রাখা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা ভাজা মশলাটা। এবারে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মেদিনীপুর স্টাইলে মাছের মাথা দিয়ে ডাল আমার একদম রেডি হয়ে গেল। রেসিপিটা খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন।